আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জাতীয় নিউজ পোর্টালে কাজ করার জন্য আগ্রহী, আবার অনেকে জেলা প্রতিনিধি, বিভাগ প্রতিনিধি অথবা উপজেলা প্রতিনিধি অথবা স্টাফ রিপোর্টার হিসাবে আপনারা জাতীয় পোর্টালে কাজ করার জন্য আগ্রহী অথবা কাজ করছেন, বা আপনি নিজেই একটি জাতীয় পোর্টাল পরিচালনা করছেন অথবা নিজেই একটি ব্লগ পোর্টাল পরিচালনা করছেন। সো আমরা কিন্তু সবাই কমবেশি এই ভিডিওটি যারা দেখছি এই রিলেটেড ইন্টারেস্টেড। সো আপনি যত ভালোই অর্গানিক আপনি কনটেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন না কেন, আপনি যদি সঠিক ইমেজটা আপনি এখানে যুক্ত না করেন, সঠিক ইমেজের যদি ব্যবহার বা নীতিমালা সম্পর্কে আপনার না জানা থাকে, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই সাংবাদিকতা থেকেও সাকসেস পাবেন না। কোনোভাবে আপনি বড় কোনো জাতীয় পোর্টালে কাজ করার জন্য আপনি কিন্তু উপযুক্ত হবেন না। পাশাপাশি পার্সোনাল ব্লগ পোর্টালেও যদি কাজ করে থাকেন, সেটা থেকেও আপনি কিন্তু কোনোভাবেই এখানে সাকসেস হতে পারবেন না। সো আপনাকে কিন্তু এই কনটেন্টের পাশাপাশি কনটেন্টের যে সবচাইতে বড় ভূমিকা রাখে ইমেজ, ইমেজের নীতিমালা সম্পর্কে আপনার জানতে হবে। যদি আপনি ইমেজের নীতিমালা সম্পর্কে জানেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই কনটেন্টটিকে আপনি কিন্তু ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবেন, বা আপনি যেকোনো নিউজ পোর্টালে যখনই আপনি ইন্টারভিউ দেন, যখনই কাজ করেন বা নিজের পার্সোনাল ব্লগে করেন, তখন কিন্তু এই বিষয়টি জানার কারণে আপনি ভালো একটা সফলতা নিয়ে আসতে পারবেন। আপনি সম্প্রতি দেখবেন যে প্রত্যেকটা জাতীয় বড়, বড় নিউজ পোর্টাল আরটিভি নিউজ বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন বা প্রথম আলো বলেন, প্রত্যেকটা ইমেজের কিন্তু তারা একটি সোর্স নেম ব্যবহার করে থাকে। অর্থাৎ কোনো ইমেজে দেওয়া আছে যে ইমেজটা বা ছবি ফাইল, কোনোটাতে লেখা আছে ছবি সংগৃহীত, কোনোটাতে লেখা আছে ছবি এআই জেনারেটেড। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে শুধুমাত্র আপনার ব্লগে অথবা আপনার নিউজ পোর্টালে আপনি কোন ছবির জন্য কোন সোর্স নেমটি ব্যবহার করবেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব। তো তার পূর্বে আরেকটি বিষয় বলে থাকি যে একটা কনটেন্ট Google র‍্যাংকিং এ আসা বা ভিজিটরের কাছে যাওয়া বা ভিজিটর বেশি ইন্টারেস্টেড পাওয়ার, তার 80% কাজ করে কিন্তু ইমেজে। অর্থাৎ আপনি যদি ইমেজটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিক ইমেজ দিতে পারেন এবং Google গাইডলাইন এবং যত সোশ্যাল প্ল্যাটফর্মে সেই ইমেজটাকে আপনি শেয়ার করছেন, ফটোকার্ড তৈরি করে ব্যবহার করছেন, যদি এই সঠিক সোর্সটা আপনি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি ডে বাই ডে সাকসেস পাবেন এবং সেই আর্টিকেলে প্রচুর ভিজিটর পাবেন এবং সেই প্ল্যাটফর্মটিও ডে বাই ডে কিন্তু গ্রো করবে। তা না হলে এই ছোট্ট, ছোট্ট বিষয় আপনি না মানার ফলে আস্তে, আস্তে ধরেন আপনি Facebook এ কনটেন্ট দিচ্ছেন, সঠিক সোর্স ব্যবহার করছেন না ইমেজে। তাহলে যেটা হবে যে Facebook আপনাকে নোটিশ করবে না, বাট আস্তে, আস্তে কিন্তু আপনার ভিউজ গুলি একদম কমিয়ে ফেলবে। আপনি Google এ ওয়েবসাইটে পাবলিশ করছেন, আপনার Google কখনো নোটিশ করবে না, বাট আস্তে, আস্তে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে, করতে তারা একটা সময় আপনার ওয়েবসাইটের র‍্যাংকিং কিন্তু হারিয়ে ফেলবে। যার ফলে আপনি আর কখনোই ভিজিটর খুঁজে পাবেন না। অলরাইট। তো এটার জন্য আমি ছোট্ট একটা আমার অনলাইন পোর্টালের জন্য একটা নীতিমালা লিখে রেখেছি। যেহেতু আমার এই পোর্টালে অনেকেই কাজ করছে, তো এই পোর্টালের নীতিমালাগুলি প্রত্যেকজন জেলা, উপজেলা, স্টাফ রিপোর্টার যারাই কনটেন্ট নিয়ে কাজ করে, এই ওয়েবসাইটের জন্য অর্থাৎ এসআইবি নিউজ এই পোর্টালের জন্য প্রত্যেকের নীতিমালা যাতে একই হয়। আর যখন সবার নীতিমালা বা কাজের ধরন একই হবে, তখন আস্তে, আস্তে কিন্তু এটা একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে এবং Google-এর চোখেও এটা কিন্তু ভালো পজিটিভলি একটা অ্যান্সার পাওয়া যাবে। সো সেই জায়গা থেকে এখানে আমরা জাস্ট সম্পাদকীয় ছবি ব্যবহারের নীতিমালা তৈরি করেছি, যে অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ব্যবহারের সংক্ষিপ্ত নির্দেশিকা। তো সংক্ষিপ্ত অর্থাৎ আমরা কিন্তু কনটেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করি, ফিচার ইমেজ। এছাড়াও প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা বিভিন্ন ফটো কার্ড তৈরি করে সেটাও কিন্তু আমরা পোস্ট করছি বা শেয়ার করছি। তো আমরা সবাই চাই যে আমরা ১,০০০ জন কাজ করলেও আমাদের ইমেজের এই লেখা, ইমেজের ধরন, ইমেজের এই সোর্স নেমগুলি দেখেও যাতে Google বা সাধারণ মানুষ বুঝে যায় যে এটা এসআইবি নিউজের ইমেজ।
তো সেই জায়গা থেকে আমরা যেটা করব, আমি জাস্ট আপনাদেরকে এখানে এই পয়েন্টগুলি পড়ছি না। শুধুমাত্র এইটুকু অংশ আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। এখানে ছবির ধরন কখন ব্যবহার করবেন? ক্যাপশন। অর্থাৎ আপনি যে ইমেজটা ব্যবহার করছেন, সেই ইমেজ কোন ধরনের ইমেজ হলে কি নাম দিবেন? যেমন এখানে দেখুন নিজস্ব ছবি, অর্থাৎ জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি যারা নিজের বিভাগীয় এলাকাতে কাজ করছে, তখন ওরা যে ইমেজটা ব্যবহার করছে তারা কিন্তু নিজেরাই ফোন অথবা বিভিন্ন ক্যামেরা দিয়ে ইমেজ কিন্তু ক্যাপচার করছে। তো সেই ইমেজের জন্য কিন্তু কোনো ধরনের ইমেজে ক্যাপশন দিতে হবে না। অর্থাৎ ছবি সংগৃহীত বা এই ধরনের কোনো কিছু লেখা দেওয়া যাবে না। তবে আপনাকে অবশ্যই অনেস্ট হতে হবে, ইন্টিগ্রিটি আপনার মধ্যে থাকতে হবে যে আপনি সেই ইমেজটা একদম নিজের ফোনে দিয়ে অথবা ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছেন। দ্বিতীয় ছবির ধরন হচ্ছে সংগৃহীত ছবি কাকে বলে? অর্থাৎ বৈধ অনুমোদিত উৎস থেকে। অর্থাৎ আপনি গুগলের একটা জায়গা থেকে আপনার পোস্টের জন্য একটা ছবি আপনি ডাউনলোড করেছেন বা সংগ্রহ করেছেন। কিন্তু সেটা যাতে অবশ্যই বৈধ উৎস হয়। অর্থাৎ আমরা পিকজাবাই বা পিক্সেলল্যাব এগুলি থেকে কিন্তু অনেক সময় বা ক্যানভা থেকে আমরা কিন্তু ইমেজ সংগ্রহ করে থাকি। সেগুলিকে অবশ্যই আপনার কিন্তু ছবি সংগৃহীত দিতে হবে। এখন এখানে অনেক প্রশ্ন আছে যে সরাসরি Google থেকে ছবি নেওয়া। তো এটা কিন্তু Google কখনোই আপনাকে অনুমোদন দেয় না। কারণ Google কখনো ছবি সম্পাদন করে না। তারা বিভিন্ন ওয়েবসাইটের সোর্স এনে সার্চ ইঞ্জিনে আপনাকে দেখায়। আপনাকে দেখতে হবে যেই ওয়েবসাইট থেকে আপনি ছবিটি ডাউনলোড করে নিচ্ছেন, সেই ওয়েবসাইটটি আসলেই কপিরাইট কোনো ক্লেম করে রাখছে কিনা, না সেই বৈধ ওয়েবসাইট থেকে আপনাকে পারমিশন দিয়েছে সেই ছবিটি ব্যবহার করার জন্য। অতএব আপনাকে ছবি ডাউনলোড করার সময় এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো এই ধরনের ছবিতে আপনি যখনই ছবি তৈরি করবেন, কর্নারে ছোট্ট করে ছবি সংগৃহীত এই লেখাটা দিয়ে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফাইল ছবি। ফাইল ছবি কাকে বলে? ধরেন আপনার একটা মিডিয়া চালাচ্ছেন, ওয়েবসাইট চালাচ্ছেন বা আপনি পার্সোনাল ব্লগ চালাচ্ছেন। আপনার কিন্তু একটা ফোল্ডার থাকবে, ইমেজ ফোল্ডার, যেখানে বিভিন্ন রকম সময় আমরা কমন ছবি নিজেদের ফোনে বা ক্যামেরা দিয়ে ক্যাপচার করে রেখে দিব। সেই ছবিগুলি আমরা প্রত্যেকবারে যখনই ব্যবহার করব পুনরায়, অর্থাৎ একবার ব্যবহার করার পর প্রতিবারে যখন পরবর্তীতে ব্যবহার করব কোনো কনটেন্ট বা সংবাদের মধ্যে, তখন সেই ছবির নাম কিন্তু আপনাকে দিতে হবে ফাইল ছবি। অর্থাৎ এই ছবিটি আপনার নিজের ক্যামেরা দিয়েই উঠানো, কিন্তু আপনি পুনরায় বারবার ব্যবহার করছেন। এ ধরনের অনেক কনটেন্ট থাকে যে একই ইমেজ কিন্তু প্রতিবারেই ব্যবহার করতে হয়। তো সেই ছবিগুলি কিন্তু আপনার ছবি যখনই আপনি তৈরি করবেন, এডিট অপশনে গিয়ে ছবির কর্নারে নিচে ছবি ফাইল এটি লিখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে প্রতীক ছবি। আমরা অনেকেই জানি না প্রতীক ছবি কোনগুলিকে বলা হয়। সেই ছবিগুলিতেও নিচে কিন্তু আপনাকে প্রতীক ছবি লিখে দিতে হবে। এই ছবিগুলি হচ্ছে বাস্তব ছবি না থাকলে, অর্থাৎ আপনি একটা সংবাদ করছেন, নিউজ করছেন, আপনি কনটেন্ট সব সংগ্রহ করেছেন কিন্তু কোনো কারণবশত আপনি ছবিটা সংগ্রহ করতে পারেন নাই বা ওই ধরনের ছবি আপনি কোথাও থেকে বৈধ কোনো ওয়েবসাইট থেকেও সোর্স করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি সেটা একটা যেকোনো একটা প্রতীক ছবি সেই রিলেটেড দিয়ে ছবির নিচে ছবি প্রতীক লিখে দিবেন। এরপর ৫ম বিষয় হচ্ছে এআই নির্মিত। বর্তমান কিন্তু আমরা অনেকেই যারা কাজ করি, তারা কিন্তু এই যে ছবিটাকে আমরা এআই দ্বারা জেনারেট করি অনেক সময়, আবার এআই দিয়ে কিন্তু সম্পাদনও করি, অর্থাৎ এডিট করি। তো এআই নির্মিত ছবি কোনটা? সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। অর্থাৎ অনেক সময় আপনি প্রম্পট দিয়ে দিয়েছেন যে এই সম্পর্কিত একটা ছবি আমাকে, ফুলের ছবি তৈরি করে দাও। আপনি সেটা সংবাদে ব্যবহার করবেন। সেই ছবির নিচে কিন্তু ছবি এআই সম্পাদিত এই সরি, সেই ছবিটাই কিন্তু যেটা আপনি সম্পূর্ণ এআই দিয়ে করবেন। তাকে কোনো ধরনের ছবি এডিট করতে দিবেন না। আপনি শুধু প্রম্পট দিয়েছেন, লিখে সে ছবি দিয়েছে। সেই ছবিটাতে আপনাকে অবশ্যই ছবি এআই নির্মিত এই লেখাটা ছোট্ট করে কর্নারে দিয়ে দিতে হবে। এখানে আরেকটি বিষয় আছে এআই সম্পাদিত। একটা হচ্ছে এআই নির্মিত, একটা হচ্ছে এআই সম্পাদিত। দুটো বিষয় প্যাচ লাগতে পারে। আপনি একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এখন এআই সম্পাদিত ছবি কোনটা? এআই দিয়ে সম্পাদিত। অর্থাৎ আপনি ধরেন Google থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অথবা আপনার নিজের একজন জেলা প্রতিনিধি কি করেছে? সে একটা সুন্দর ছবি উঠিয়েছে। কিন্তু ওই ছবির সঙ্গে চাচ্ছে যে সে একটি গাছপালা, মানুষ বা কাউকে যুক্ত করবে। ছবি কিন্তু তার।
কিন্তু সে চাচ্ছে সেটাকে আরো একটু এডিট করে, পরিষ্কার করে বা কোনো ছবি বা কোনো ব্যাকগ্রাউন্ড সে যুক্ত করবে তার মতো করে এআই দিয়ে। তো এআই দিয়ে যেটাকে এডিট করবে সেই ছবি ব্যবহার করে সেটার নিচে অবশ্যই ছবি এআই সম্পাদিত এটা আপনাকে লিখে দিতে হবে। আর সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করলে সেটা লিখতে হবে এআই নির্মিত। এই ২ টা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। আবার আরেকটি প্রশ্ন আসে যে একজন জেলা প্রতিনিধি সে একটা ছবি ফোন দিয়ে উঠিয়েছে। সে যেটা করেছে এআই দিয়ে শুধুমাত্র সেই ছবিটার লাইট বৃদ্ধি করেছে এবং ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করেছে। কালার, ডিজাইন বা কোনো মানুষকে যুক্ত করা, কোনো লেখা যুক্ত করা বা অন্য কোনো কিছু ছবির সঙ্গে যুক্ত করা এগুলি করে নাই। তাহলে কিন্তু এটা অরিজিনাল ছবির মধ্যেই থাকবে। আর যদি আপনি সেই ছবিটাকে সম্পূর্ণ ডিজাইন পরিবর্তন করেন, কালার পরিবর্তন করেন, অন্য কোনো বস্তু সেখানে যুক্ত করেন, আপনি লাইট বৃদ্ধি করেন, এইগুলি যদি আপনি করেন তাহলে সেটাকে আপনি এআই সম্পাদিত ছবি অবশ্যই কর্নারে লিখে দিতে হবে। দেন এরপর হচ্ছে গ্রাফিক্স। এই ২ টি আমাদের তেমন প্রয়োজনে আসে না। তারপরেও যেহেতু এটারই অংশ এজন্য আমি এখানে টেবিল আকারে রেখেছি। গ্রাফিক্স হচ্ছে নিজেদের ডিজাইন। অর্থাৎ গ্রাফিক্স যখন আপনি নিজে একটা ডিজাইন করেছেন Photoshop, Aristotle বা আপনি যেকোনো কিছু দিয়ে নিজে একটা ডিজাইন, ইমেজ বা লেখা আপনি ছবি তৈরি করেছেন সেটাকে আপনি গ্রাফিক্স লিখে আপনার পোর্টালের বা আপনার পার্সোনাল ব্লগের নাম দিয়ে দিবেন। আরেকটি হচ্ছে ইনফোগ্রাফি, তথ্যচিত্র যদি আপনি তৈরি করেন তাহলে সেটাকে আপনি ইনফোগ্রাফি এই ধরনের লেখা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। সো এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি এখানে কিন্তু ছবির গুরুত্ব, করণীয় কি, যা করবেন না অর্থাৎ কি, কি কাজ আপনি করবেন না, এসআইবি নিউজের সম্পাদকীয় নীতিমালা ছোট্ট একটা নীতিমালা দেওয়া আছে আমাদের অনলাইন পোর্টালের। সো এই ফাইলটি আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে। সেখান থেকে আপনারা দেখে পড়ে নিলে আরো সহজ হবে। আর এই টেবিলটি অনুসরণ করে অবশ্যই আপনারা সেম লেআউটে কিন্তু কাজ করবেন। তাহলে আপনার একটা কিন্তু ছবিতেও ব্র্যান্ডিং প্রকাশ পাবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী এই ধরনের অনলাইন নিউজ পোর্টাল বা ব্লগ পোর্টাল সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।